হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা ওয়ান শট ক্লাস করব। আমরা যে এসএসএম রত কণার সমীকরণ আছে না, এই এসএসএম রত কণার সমীকরণ বিষয়ক ওয়ান শট ক্লাসটা আমরা করব। ঠিক আছে, এসএসএম রত কণার সমীকরণ বিষয়ক ওয়ান শট ক্লাসটা আজকে আমরা করব। তো এই ওয়ান শট ক্লাসে আমি জাস্ট সূত্রগুলো করব, আর সূত্রগুলো দিয়ে কিভাবে একটা এসএসএম রত কণাকে ফিল করা যাচ্ছে সেই বিষয়টা জাস্ট আমি দেখব। কোনটা কিভাবে আসছে এটা এখন করার আর সময় নাই, ঠিক আছে? আর যদি কোনোটা যদি এমন মনে হয় যে করায় দেওয়াটা বেটার, তো আমি সেটা করব, ঠিক আছে? তো একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো এখন আমরা একটা জিনিস পড়ব, যে সেটা হচ্ছে প্রথমে কিছু বেসিক ক্লিয়ার করি। টি সমান 1/f, আবার f সমান 1/t। এই জিনিসগুলো তোমরা জানো, f সমান 1/t হবে, সরি f সমান 1/t, এই জিনিসগুলো তোমরা জানো, ঠিক আছে? তারপর ওমেগা সমান 2π/t, 2π/t এটা কিন্তু পর্যায়কালের t, ঠিক আছে? আর ওমেগা সমান আরেকটা মান বলা যায় 2πf। এই সূত্রগুলা তোমাদেরকে একটু জানতে হবে। এই এসএসএম রতকণার সমীকরণের জন্য এই সূত্রগুলো জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে হচ্ছে থিটা সমান ওমেগা টি। এই সূত্রগুলো তোমরা একটু শিখো। এই সূত্র কয়েকটা তোমরা একটু আগে থেকে একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের। ওকে, তো এখানে কি কোনটা কি এটা অনেকে প্রশ্ন আসবে। টি সমান হচ্ছে পর্যায়কাল, এফ সমান কম্পাঙ্ক, ওমেগা সমান কৌণিক কম্পাঙ্ক, পাই এর মান তো রেডিয়ানে তোমরা জানো কত। পাই এর মানটা এটা হচ্ছে পাই, বলে দেই এটার মান হচ্ছে, এটাকে বলতে পাই। আর কি বাকি আছে, টি এফ এটি, আর এটা টি হচ্ছে সময়, এটা হচ্ছে টি হচ্ছে সময়। অতিক্রান্ত দূরত্ব মানে কোন দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে এটা হচ্ছে ওই সময়। তো এই জিনিসগুলা জাস্ট সাইড নোট, এই জিনিসটা তোমাদের কমপ্লিট গেল। এখন এসএসএম রত কণার সমীকরণ আমরা পাইছি, যেটা সেটা হচ্ছে এরকম যে x সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই সমীকরণটা আমরা পাইছি। তো এই সমীকরণটা আমরা পাইছি, তো এই সমীকরণটাতে x হচ্ছে দূরত্ব, x হচ্ছে সরণ, a হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, আর ডেল্টা হচ্ছে আদি দশা, আর এটা হচ্ছে সময়, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝছো? তো এখন এই জিনিসটাকে ফিল করতে হবে আমাদের। মনে করো এটা একটা স্প্রিং, এটা মনে করো একটা বস্তু স্প্রিং এর সঙ্গে, ঠিক আছে? এই বস্তুটাকে তুমি টানলা, তাহলে স্প্রিংটা একটু প্রসারিত হবে না, এরকম হবে। তো স্প্রিংটাকে তুমি টানলা, টেনে তো ছেড়ে দিবা। এইখান থেকে স্প্রিংটা এই সাম্যাবস্থা, মনে করো এটা ছিল সাম্যাবস্থা, এইখান থেকে স্প্রিংটাকে যেই বেগে তুমি টানলা, যেই পর্যন্ত তুমি টানলা, সেটা হচ্ছে এ, সেটাই হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার কি, যে পর্যন্ত টেনে ছেড়ে দিব, যে পর্যন্ত টেনে ছেড়ে দিব, ঠিক আছে? আর সাম্যাবস্থা কি, সাম্যাবস্থা হচ্ছে সাম্যাবস্থা কি ওটা পরে জানি, সাম্যাবস্থা কি ওটা পরে জানি, এটা তোমরা ক্লিয়ার হও। এটা ক্লিয়ার হইছো? সাম্যাবস্থা কি এটা পরে জানতে হবে, এটা এখন মাথায় ঢুকে যাবে না। তো একটা জিনিস দেখো, সাম্যাবস্থা আমি তোমাদেরকে দেখাই। সাম্যাবস্থা হচ্ছে এইটা, যে একটা বস্তু মনে করো তুমি টাঙ্গায় রাখছো, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে যখন বস্তুটাকে টানবা, সেটা তখন তার বিস্তারে চলে যাবে। এই বস্তুটা সাম্যাবস্থা, মনে করো এই জায়গায় আছে বস্তুটা, তো এইখান থেকে সে তাকে যখন টানলা, সে বিস্তারে চলে গেল না, এটা তার বিস্তার। টানার মাধ্যমে বিস্তার, তাকে তোমরা যত মিটার টানবা সেটা হচ্ছে তার বিস্তার, ঠিক আছে? তো এই পর্যন্ত যে তুমি টানলা, এটা একটা দূরত্ব অতিক্রম করলো না, এই দূরত্বটা হচ্ছে x। তখন এইখানে বিস্তার সমান হবে x, মানে বিস্তারের মানটা হবে x, বুঝছো? মানে যতদূর টানছি, মানে যতদূর সরণটা হইছে বস্তুটা,
ওটা হচ্ছে তার সরণ। কিন্তু এই সরণটা আমি যেহেতু সর্বোচ্চ ভাবে টানছি, সর্বোচ্চ জায়গায় যেহেতু টানছি, সেহেতু এটা হচ্ছে তার বিস্তার। কিন্তু যখন তুমি বস্তুটাকে মনে করো ছেড়ে দিলা, বস্তুটাকে মনে করো তুমি ছেড়ে দিলা, একটু তো সংকোচন হয়ে বস্তুটা মনে করো তোমার এই জায়গায় এসে দাঁড়ায়। তো সাম্যাবস্থা যেহেতু এটা বস্তুটার, তো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু x, তুমি ছেড়ে দেওয়ার ফলে এই দূরত্বটা সাম্যাবস্থা থেকে বস্তুটার আছে, এই দূরত্বটা সাম্যাবস্থা থেকে বস্তুটার আছে, ঠিক আছে? তো এই দূরত্বটা সাম্যাবস্থা থেকে বস্তুটার আছে যেহেতু, এইটাই হচ্ছে তার দূরত্ব, কিন্তু এইটা হচ্ছে তার বিস্তার, কারণ বিস্তার সে তাকে সর্বোচ্চ টানা হয়েছে, টানার পর ছেড়ে দিলে সাম্যাবস্থা থেকে তার যতটুকু দূরত্ব হবে সেটা হচ্ছে তার সরণ। আবার টানা অবস্থায় যদি তার সরণ ঘটে সেটাও তার সরণ, কারণ একটা বস্তু তো স্প্রিংটা তো মনে করো তোমার এইরকম করে এই জায়গায় সংকোচন হবে, হাইয়েস্ট সংকোচন হবে, এই হাইয়েস্ট যখন সংকোচন হবে সেটাও তার বিস্তার, মনে করো হাইয়েস্ট সংকোচন হয়েছে এই জায়গায়, তো এই মানটাও তার বিস্তার, এটাও আবার x। তো এরকম তো হইতে থাকবে স্প্রিংটা, স্প্রিংটা এবার এই জায়গায় যাবে, আবার এই জায়গায় আসবে, আবার এই জায়গায় আসবে, আবার এই জায়গায় যাবে। তো সাম্যাবস্থা থেকে তো বস্তুটার x দূরত্ব, x দূরত্ব বারবার x এর পরিবর্তন হচ্ছে, তাই না? বারবার x দূরত্বে এই দিকে একবার আসছে, আবার বস্তুটা সাম্যাবস্থায় এসে আবার এই দিকে x দূরত্ব অতিক্রম করতেছে। তো এই x দূরত্বটা কখন হয়ে যাচ্ছে a, যখন x দূরত্বটা a হবে তখন সেটা থাকবে বিস্তার, ঠিক আছে? তো বিস্তার কি, সর্বোচ্চ আমরা যে জায়গায় টানবো, মানে যে পর্যন্ত আমরা টেনে নিব স্প্রিংটা, সেটাই হচ্ছে তার বিস্তার। বুঝছো? তো আশা করি বুঝছো। তো আরো একবার বুঝাই, এটা মনে করো সরল দোলক, সরল দোলক, সরল দোলক একটা মনে করো এই পর্যন্ত আছে সরল দোলকটা, ঠিক আছে? তো আমরা বস্তুর সরল দোলকটার এটা মনে করো সাম্যাবস্থা, এখান থেকে আমরা টানছি, ঠিক আছে? টানার পর আমরা ছেড়ে দিব, এই যে এই পর্যন্ত টানছি, এই সরণটা হচ্ছে এই, ঠিক আছে? টানার পর যখন ছেড়ে দিব এই সরল দোলকটা তো এই পর্যন্ত যাবে, তো এই পর্যন্ত গেলে এটা তো একটা সর্বোচ্চ দূরত্বে যাবে, তাহলে এটা হয়, ঠিক আছে? টানার পর এই সরল দোলকটা দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। তো সে দুলার সময় সাম্যাবস্থা থেকে এইখানে থাকলে এইটা তার x দূরত্ব, আবার এইখানে থাকলে হচ্ছে সেটা তার x দূরত্ব। সে যদি এই পর্যন্ত যায়, এই বিস্তার পর্যন্ত যায়, তাহলে এটা তার x দূরত্ব। মানে সাম্যাবস্থা থেকে তার দূরত্ব কোন দিকে কত দূর হয় গো, সাম্যাবস্থা থেকে তার দূরত্ব যদি এও হয়, মানে বিস্তার পর্যন্ত হয়, তাও সেটা তার দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা বুঝছি, তাহলে আমরা কি বলতে পারি, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণই বিস্তার। শেষ, আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, ঠিক আছে? এখন এই জিনিসগুলো বুঝলাম, এখন এসএসসি এর মতো তোমরা জিনিসটা বুঝে গেছো, এটা বুঝলেই হবে, আর বেশি কিছু বুঝতে হবে না। তো এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই রিলেটেড অনেক অঙ্ক আসবে। তো এটা গেল, ঠিক আছে? এটা গেল, তো এখন এটা গেল। তো এখন অনেকে বলবে ভাই ভি এর মান কত, এখন আমি এই এক্সট্রা থেকে বি কেন আনতে পারবো না, এ sin ওমেগা টি, এ sin ওমেগা টি, এটা থেকে আমি ভি আনবো আমরা। আচ্ছা, ভি আনতে গেলে ডিফারেন্সিয়েট করব, ভি আনতে গেলে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? ডিফারেন্সিয়েট কাকে বলবো, এই সমানটা কিসের সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে করব। তো এই x এর মানটা বসাই দিই, a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা যখন বসাই দিব ডিফারেন্সিয়েট করব, তখন তোমরা কি পাবা, তখন তোমরা পাবা হচ্ছে প্রথমে এটাকে ওমেগা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে পুরোটাকে, তারপর ওমেগা টিটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ এরকম d a sin ওমেগা টি, তারপর ওমেগা টি সরি ওমেগা টি প্লাস ডেল্টা, আর এখানে ওমেগা টি প্লাস ডেল্টাকে দ্বারা সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তারপর গুণ অবস্থায় থাকবে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা এরকম থাকবে, এইটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা টি। তো এই ডিফারেন্সিয়েটটা আমরা করব, এই ডিফারেন্সিয়েটটা আমরা করব, ঠিক আছে? এই ডিফারেন্সিয়েটটা করলে মান আসবে হচ্ছে ওমেগা এ cos ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা, এই মানটা ভি এর মান আসবে, লিখে রাখো এটা ভি এর মান, ঠিক আছে? তো এটা ভি এর মান আসবে। তো এখন আমি ভিটাকে স্কয়ার করব, তাহলে এটা আসবে ওমেগা স্কয়ার এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো একটা জিনিস তোমরা জানো, একটা জিনিস তোমরা জানো, cos স্কয়ার থিটা সমান হয়
1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখানে থিটার জায়গায় কি লিখছি ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখানে থিটার জায়গায় কি লিখছি ওমেগা টি প্লাস ডেল্টা লিখছি, তাই না? কি লিখছি cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই মানটা এখানে লিখছি, তাই না? তো এটার মান কত হবে cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, কি লিখতেছি cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা লিখছি। তো এটা লিখলে এইখানে কি হবে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসবে। বুঝছো বুঝছো এটা আসবে, বুঝছো? তো এই মানটা এখন আমি এখানে বসাবো, কিন্তু cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এর মান হতে হবে, তো মানটা বসাবো। মানটা যখন বসাবো v স্কয়ার সমান ওমেগা স্কয়ার a স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, বুঝছো? তো এখন দেখো এইটাকে এখন একটা জিনিস দেখো, তোমার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা না, সরি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো এখন একটা কাজ করো তুমি, v স্কয়ার সমান এই ওমেগা স্কয়ার a স্কয়ার, এটাকে 1 এর দিয়ে গুণ করলাম, আবার এটাকে লিখলাম ওমেগা স্কয়ার a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? আর একটা জিনিস বলো তো, এখানে এখানে আমি এইটাকে এই যে এই পুরো জিনিসটাকে এইভাবে লিখতে পারি না? এটার উপর যদি স্কয়ার দিলে এই জিনিসটা আসবে না, এটার উপর যদি স্কয়ার আমি দিই এই জিনিসটা আসবে না, তো এইটা কি x এর মান না? তো এখানে x টা আমি বসিয়ে দিতে পারবো না, এটা দূরত্ব সমীকরণ না। তাহলে আমি এখানে x লিখবো, এইটা x, তাহলে x এর উপর থাকবে কি স্কয়ার, তো x স্কয়ার সমান এইটা, ঠিক আছে না? তো এখন আমি কি লিখবো, এটা x স্কয়ার লিখলাম, তো কি আসলো v স্কয়ার সমান এইরকম একটা মান আসলো, ঠিক আছে? আবার দেখো এখন কি আসলো, v স্কয়ার সমান আসলো ওমেগা স্কয়ার কমন নিবা a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এখন v স্কয়ার সমান v স্কয়ারটাকে v স্কয়ার অবস্থায় আছে, এটা রুট করে দাও, ওমেগা স্কয়ার তারপর a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা এখান থেকে v এর মান কত আসবে, v সমান আসবে হচ্ছে ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। বুঝছো কিভাবে আসলো? তো এখন সূত্র পাইলাম দুইটা, ওমেগা হয় v সমান এইটা, আর যদি কখনো v এ t আছে x দূরত্বের সাপেক্ষে করতে বলে, যখন x এর সাপেক্ষে করতে বলে, x এর সাপেক্ষে মানে ভাবা বাদ দাও, x এর সাপেক্ষে না, x ভেবে না, যখন x দেওয়া থাকবে যখন থাকবে তখন তোমরা এই v এর সাপেক্ষে করবা ওমেগা a, তখন করবা তোমরা ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা একটা জিনিস বলি তো তোমাদেরকে, এটা পরে বলি, এটা এখন না। তো তোমরা এই সূত্রটা নোট করে নাও, x দেওয়া থাকলে এই কাজ করবা, বা x যদি কখনো বের করে নেওয়া সম্ভব হয়, কখনো যদি বের করা সম্ভব হয়, যদি কখনো x বের করা সম্ভব হয়, তাও এই রুলসে অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? খুব ইজিলি। বা b এর মান যদি কখনো t দেওয়া থাকে, t দেওয়া থাকলে এই রুলসে অঙ্কটা করবা, ঠিক আছে? t দেওয়া থাকলে এই রুলসে অঙ্কটা করবা, শেষ। এখন v পেয়ে গেছি আমরা, এখন একটা কাজ করব। আচ্ছা একটা জিনিসকে একবার ডিফারেনশিয়েট করলে, একবার যদি তুমি ডিফারেনশিয়েট করো, একটা মনে করো এই x আচ্ছা তুমি মনে করো একটা y কে, এই y টাকে একবার ডিফারেনশিয়েট করছো, তাহলে এর অপারেটরটা হবে এরকম, ঠিক আছে? তো যদি আমি একটা জিনিসকে দুইবার ডিফারেনশিয়েট করি, মানে একবার ডিফারেনশিয়েট করছি, যেমন x কে একবার ডিফারেনশিয়েট করে v পাইছি, ঠিক আছে? v এর যে মানটাকে পাইছি ওইটাকে যদি আরো একবার ডিফারেনশিয়েট করি, অর্থাৎ দুইবার যদি ডিফারেনশিয়েট করি, একবার ডিফারেনশিয়েট করলে হবে dy dx, দুইবার ডিফারেনশিয়েট করলে হবে মানটা হবে হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার, এরকম হবে ডিফারেনশিয়েটের অপারেটরটা, ঠিক আছে? তো ডিফারেনশিয়াল অপারেটরটা যদি এইরকম হয়, আমি যদি এখন এই বেকের যে সমীকরণটা পাইছো তুমি, ওমেগা এ cos ওমেগা t প্লাস ডেল্টা, এটা পাইছো না? এটা পাইছো ডিফারেনশিয়াল অপারেটর। তো এখন এটা যদি তুমি পাইছো, এটা থেকে এখন তুমি এইভাবে বের করবে অঙ্ক, এটা থেকে তুমি এখন এই কাজটা করবা, কি করবা, এটাকে তুমি এটা হচ্ছে dv dx dt, সরি d dt x, এই অপারেটরটার সাহায্যে এটাকে বের করছো।
তো এটাকে যদি আমি আরেকবার অপারেটর, এই অপারেটরটাকে মনে করো আমি এই ভিটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করব, তখন কি হবে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার, ওই যে ওই সূত্র অনুযায়ী দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয়েছিল, dy স্কয়ার y dy স্কয়ার সরি dx স্কয়ার হয়েছিল, তাই না? এই নিচে উপরে এই কাজটা হয়েছিল, মানে এই উপরে নিচে এই কাজটা হয়েছিল, এই অপারেটরটা হয়েছিল। এই সেম অপারেটর, এই যেহেতু এখানে y এর জায়গায় x আছে আর এখানে x এর জায়গায় t আছে, সেহেতু আমি কি করছি d স্কয়ার x করছি আর যার সাপেক্ষে dt স্কয়ার করছি। এখন আমি এইভাবে কি করব, এখন dv এটাকে আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আর t এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েট করব, করি এখন ডিফারেন্সিয়েট, ঠিক আছে? তো টাইমে ডিফারেন্সিয়েট করো, কি আসবে, করো ডিফারেন্সিয়েট করো, ডি ডি এই দেখো ডি, এটাও ডি, এটা ডি। এখন তুমি এই মানটা পাইছো, যে সমীকরণটা পাইছো, এই সমীকরণটা যদি যেহেতু তুমি পাইছো, তো এটাকে তুমি কি করবা, ওমেগা টি প্লাস ডেল্টা এইটার সাপেক্ষে করবা ডিফারেন্সিয়েট। আগে এটাকে এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তো কি হবে ওমেগা, ওমেগা এ কি হচ্ছে ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা। তো এরকম যদি করো, আর এখন গুণ হবে, গুণ হয়ে কি করবে ডি 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 টি ডি ডি টি, এবার ডি ডি হবে ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে এখন ডিফারেন্সিয়েট করব, করলাম। তো করলে কি আসবে, করলে তোমার ত্বরণটা আসবে, ত্বরণটা আসবে। এই ত্বরণটাকে কি বলা হয় এই অপারেটর অনুযায়ী, ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার এটা হয়। তো এইটা সমান হয়, এই ত্বরণটা সমান হয় কি হয়, সমানটা ত্বরণ সমান কি হয়, বলো বলো ত্বরণ সমান কি হচ্ছে। এটা যদি আমি এইটা এই অপারেশনটা যদি আমি ক্লিয়ার করি, এই ডিফারেন্সিয়েশনটা যদি আমি করি, মানটা হচ্ছে ওমেগা স্কয়ার এ sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসবে। এটা থেকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তোমরা করে দেখবা এই মানটা আসবে a, ঠিক আছে? এটাকে আবার এইটা সমান লিখবো আমরা, তো এইটা সমান যেহেতু এটা, ঠিক আছে? এখন কিছু অঙ্কে এরকম করে দেওয়া থাকবে, জিনিসটা দেখছি। এটা ত্বরণ আমরা বুঝছি, এই মানটা যে ত্বরণ আমরা বুঝছি, নিশ্চয়ই বুঝছি। তো এখন এইটা সমান এইটা, আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা পাইলাম, তাই না? তো যেহেতু পাইলাম, গুড, পাওয়ার জন্য তো আমরা এর মান, এখন ত্বরণ আমরা কি পাইলাম, ত্বরণ পাইলাম হচ্ছে, ত্বরণের মানটা কি পাইলাম ডি ডি ডিভি ভাগ ডিটি। এইখানে একটা সমীকরণ আসলো, তাহলে কি সমীকরণটা আসলো বলো, এটা এ সমান আসলো হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ sin ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখন বলবে ভাই আপনি তো এটা টি যদি থাকে তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো, টি থাকলে পারবো, টি না থাকলে, টি যদি না থাকে তাহলে তোমাদেরকে দূরত্ব লাগবে, দূরত্ব যদি থাকে, দূরত্ব বা সরণ যদি থাকে, সরণ যদি থাকে, দূরত্ব বা সরণ যখন থাকবে, তখন তোমরা কি করবা, তখন a সমান, এই দেখো এটা কি, এটা x না, এই পুরো মানটা দেখো x না, এটা x না, তো x এটা, তো দেখো a সমান ওমেগা স্কয়ার x, এটা হচ্ছে তোমার দূরত্বের সাপেক্ষে, এটা হচ্ছে তোমার এর সাপেক্ষে। বুঝছো জিনিসটা? তো একটা জিনিস তোমার আমাকে বলো, কখনো যদি এরকম থাকে জিনিসটা, এর সমীকরণটা মনে করো দেওয়া আছে, কি বলবো আমি, ধরো এটা যদি এই পাশে আমি নিয়ে আসি, তাহলে কি হবে a প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল 0। তো এখন এটার মান যদি আমি কোন একটা মান ধরি, আর এইটার যদি কোন একটা মান ধরি, এইটার মান যদি আমি এইটা ধরি, আর এইটার মান যদি আমি এইটা ধরি, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, জাস্ট সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে না। তো এখন a প্লাস ওমেগা স্কয়ার x এরকম হচ্ছে সমীকরণটা ইকুয়াল 0। তো তোমার একটা অঙ্ক এরকম আসবে যে এরকম আসবে ওমেগা স্কয়ার x প্লাস
এরকম আসলো ডিডি, ধরো এরকম আসলো ডি স্কয়ার এক্স ডিডি স্কয়ার, এরকম একটা মান, এরকম একটা সমীকরণ আসলো, বা এখানে তোমার ত্বরণটা বসায় দেওয়া হলো, এখানে ধরো এই কম্পাঙ্কের মানটা এখানে বসায় দেওয়া হলো, বসায় দিয়ে 0 দিল, তখন তোমরা বলো তো, তখন তোমরা বুঝবা না যে এটা একটা সমীকরণ, এই সমীকরণ থেকে অঙ্ক করতে হবে। এই সমীকরণগুলোকে বলে ব্যবকলনীয় সমীকরণ। শেষ। তো এই ধরনের সমীকরণ আসলে তোমরা ম্যাথ করবা, এই ধরনের সমীকরণ আসলে এই যে ddx এটা বুঝে যাবে এটা ত্বরণের সূত্র, তো তোমরা ত্বরণের সূত্রটা তখন ফেলাই দিবা, আর এটা মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, ঠিক আছে, এই মানটা দেওয়া থাকবে, না হলে এরকম একটা জিনিস থাকবে যে এরকম জিনিসটা থাকবে যে এরকম, যে এরকম জিনিসটা থাকবে যে এরকম থাকবে d এরকম জিনিসটা থাকবে যে এইটা দিলাম আর আমার এখানে মনে করো 125x, এরকম করে দেওয়া থাকবে যে এইটা প্লাস এইটা, এখন তুমি বলো সমীকরণটা কিসের, তো এটা ত্বরণের সমীকরণ, ঠিক আছে। তো তোমরা এই জায়গায় ত্বরণের মানটা বসাই দিয়ে অঙ্কটা করতে পারবে, বা ওমেগা স্কয়ার x টা এই জায়গায় বসাই দিও তোমরা অঙ্কটা করতে পারবে, এইটা সমান এইটা, বুঝছো? তো এইভাবে তোমরা বের করতে পারবে চাইলেই। তো আশা করি আমি তোমাদেরকে অঙ্কটা পুরোপুরি প্রপারলি বুঝাই দিছি, অঙ্কটাতে মানে আর কোনো গ্যাপ থাকার কথা না, তো এই সমীকরণটা আসতেই পারে। তো তোমরা প্রায় বুঝে গেছো, তো যেগুলো নিলাম ওগুলো নিয়ে আসলে অঙ্ক। তখন আলোচনার বিষয় আমরা পড়লাম কি, ভি সমান পড়ছি আর এ সমান পড়ছি, একটা জিনিস পড়ছি ওমেগা স্কয়ার, সরি ভি সমান কি পড়ছি ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই জিনিসটা পড়ছি, আর এ সমান পড়ছি কি ওমেগা মাইনাস ওমেগা এক্স স্কয়ার, এই দুইটা জিনিস পড়ছি আমরা, ভুল পড়ছি, এটা ভুল পড়ছি, এটা ভুল বললাম আমি, এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই জিনিসটা আমরা পড়ছি, পড়ছি কি এই জিনিসটা, তো এই দুইটা জিনিস পড়ছি। একটা জিনিস তুমি বলো তো, একটা জিনিসের সর্বোচ্চ দূরত্ব কখন হবে, যখন জিনিসটা বিস্তারে থাকবে, তাহলে একটা জিনিসের সর্বোচ্চ দূরত্ব কখন হবে, সর্বোচ্চ দূরত্ব কখন হবে, সর্বোচ্চ দূরত্ব হবে যখন বিস্তারে থাকবে, বস্তুটা বিস্তারে মানে এ তে থাকবে, আর সর্বনিম্ন দূরত্ব তখন হবে, সর্বনিম্ন দূরত্ব তখন হবে যখন বস্তুটা, সর্বনিম্ন দূরত্ব তখন হবে যখন বস্তুটা শূন্যতে থাকবে, শূন্যতে থাকবে, শূন্যতে থাকবে মানে সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তো সাম্যাবস্থায় তোমার x = 0 না, একটা স্প্রিং মনে করো সাম্যাবস্থায় আছে, সেই কোথাও মুভ করতেছে, করতেছে না, যদি কোন স্প্রিংটাকে আমি টেনে বিস্তারে টেনে নিয়ে যাই তাহলে সে মুভ করলো না, সে a দূরত্ব অতিক্রম করলো না, তো তখন x দূরত্ব সে কোন দূরত্ব অতিক্রম করলো, a পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, সে বিস্তার কোন দূরত্ব অতিক্রম করলো, তো তার সর্বোচ্চ দূরত্ব এটা না, আর তার সর্বনিম্ন দূরত্ব এটা না, তো এখন সর্বোচ্চ দূরত্ব যেহেতু a, তো সর্বোচ্চ দূরত্বে এখন আমি দেখব সর্বোচ্চ দূরত্বে কি হবে ঘটনাটা, ওমেগা a স্কয়ার মাইনাস, এখন সর্বোচ্চ দূরত্ব যেহেতু a, সর্বোচ্চ দূরত্ব কি a, ঠিক আছে, তো সর্বোচ্চ দূরত্ব a হইলে x সমান a, এই জিনিসটা আমরা জানি, তো x সমান যেহেতু a হবে, তো এখানে x এর জায়গায় a স্কয়ার বসিয়ে দাও, তাহলে এখানে a স্কয়ার থেকে a স্কয়ার বদলে 0, তাহলে এখানে 0 পুরো মানটা আসছে 0, তো এটা v মিনিমাম না, তো v মিনিমাম কত আসছে 0, আর v max কত আসবে, আচ্ছা v max তাহলে কত আসবে, তাহলে আমি সাম্যাবস্থায় নিয়ে যাই বস্তুটা, সর্বনিম্ন দূরত্ব মানে সাম্যাবস্থায় নিয়ে যাই, সাম্যাবস্থায় x এর মান 0, সাম্যাবস্থায় x এর মান 0, এই জিনিসটা বুঝো। তো সাম্যাবস্থায় x এর মান যদি 0 হয়, এটার মান 0 করে দাও, এটা 0 করে দাও, তাহলে এটা যদি 0 হয় তাহলে a স্কয়ার থেকে 0 বদলে a স্কয়ার থাকে, তাহলে ওমেগা a স্কয়ার হয় সেক্ষেত্রে v max এর মানটা, তাহলে ওমেগা রুট a স্কয়ার করলে এটাতে আসে a, তো v max সমান এইটা, ওকে, এটা শেষ। ওকে, এখন একটা জিনিস কি, একটা জিনিস কি, ওকে, এখন a এর ক্ষেত্রে দেখো a সমান কি জানি ওমেগা স্কয়ার a, a সমান জানি ওমেগা স্কয়ার x, এই মাইনাসটা আছে, মাইনাসটা সামনে থাকুক সমস্যা নেই, তো a সমান ওমেগা স্কয়ার x না, আচ্ছা মানের ক্ষেত্রে মাইনাস প্লাস কিছু নেই, মানের ক্ষেত্রে ত্বরণ প্লাস হবে সব সময়, যেহেতু ত্বরণ একটা ভেক্টর তার মান কি হবে প্লাস হবে অলওয়েজ, তো মানের ক্ষেত্রে যদি মানের ক্ষেত্রে এটার মান প্লাসের হয়, তো মানের ক্ষেত্রে তোমরা বিবেচনা করো, এখন এইটার মান যদি a হয়, এটার মান যদি a হয়, দেখো
x এর মান যদি a হয়, x কে যদি আমরা সর্বোচ্চ দূরত্বে নিয়ে যাই বস্তুটাকে, তাহলে এটা ওমেগা স্কয়ার a হবে। আমরা এটা a max কিনা এখন আমরা এটা বের করব না, এটা a max কিনা আমরা এখনো ধরবো না। আমরা মনে করো a max এটা আপাতত আমরা ধরলাম, কিন্তু আমরা এখনো কিন্তু ডিসিশন ক্লিয়ার না, আমাদের ডিসিশন এখনো ক্লিয়ার না আমাদের। তো এখন তোমরা a মিনিমাম করো। a মিনিমাম এটা হবে, তোমরা কি জানো? জানো না, তাহলে কেন বলতেছো a মিনিমাম? আগে করি, তারপরেরটা করি। এখন সর্বনিম্ন দূরত্বে করি। সর্বনিম্ন দূরত্বে x এর মান কত? 0। তো x এর মানটা 0 হবে, তাহলে a সমান হবে তখন ওমেগা স্কয়ার ইনটু 0। তো এখানে আসবে 0। তো এটা a মিনিমাম না? a মিনিমামটা a মিনিমাম না? বুঝছো? তো এটা হইছে। তো তাহলে আমরা কি বুঝলাম? সর্বোচ্চ বিস্তারে যে বস্তুর ত্বরণ থাকবে, কিন্তু সাম্যাবস্থায় এসে বস্তুর ত্বরণ শূন্য হয়ে যাবে। আবার সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ, কিন্তু বস্তুটাকে যদি আমরা বিস্তারে নিয়ে যাই, ত্বরণ হবে শূন্য। ওকে, একটা সলভ লিখে, একটা সলভ লিখি, কুইকলি একটা সলভ লিখি। তো আমরা এগুলো যে ডিভিশনটাতে আসলাম, আমরা কুইকলি একটা সলভ লিখবো। কুইকলি সলভটা লিখবো, ঠিক আছে? কুইকলি সলভটা লিখবো, কুইকলি। তো কুইকলি বলো। তো এখন সলভটা যেটা এই যে এরকম 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 কুইকলি সলভটা দেখো, কুইকলি সলভটা দেখো। ওকে, তো এখন দেখো, যখন ক্ষেত্র মনে হয়, আচ্ছা এটা ভি এর ক্ষেত্রে, এটা এ এর ক্ষেত্রে, সরি ভি এর ক্ষেত্রে, এটা ত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে? এখন x এর মান যখন হবে a, সর্বোচ্চ বিস্তারে x এর মান যখন a হবে, v এর মানটা ম্যাক্স হবে। কি v এর মান ম্যাক্স হবে? না, v এর মান এটা সর্বোচ্চ বিস্তারে আছে, অর্থাৎ স্প্রিংটাকে টানতে টানতে সর্বোচ্চ বিস্তারে নিয়ে গেছে এটা সাম্যাবস্থা থেকে। তো এখন হবে v মিনিমাম সমান 0, আর ত্বরণ হবে a ম্যাক্স। ত্বরণের ক্ষেত্রে a ম্যাক্স হবে, মানটা হবে ওমেগা স্কয়ার a, ত্বরণের মানটা হবে ওমেগা স্কয়ার a। আর একটা জিনিস হবে, এখন আমি যদি সাম্য অবস্থায় রাখি, এখানে লিখে দাও, পাশে লেখো সাম্য লেখো জাস্ট, আর এটা লেখো বিস্তার, ঠিক আছে? তো এটা সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থা মানে হচ্ছে শূন্য, দূরত্ব হচ্ছে শূন্য, এই দূরত্বটা হচ্ছে শূন্য। তো এই দূরত্বটা যদি শূন্য হয়, তাহলে এখানে বি ম্যাক্স পাওয়া যাবে, পাইছিলাম ওমেগা এ। আর এ মিনিমাম পাওয়া যাবে তখন, এ মিনিমাম পাওয়া যাবে। সাম্য অবস্থায় ত্বরণ কোনো নাই, সাম্য অবস্থায় বস্তুর ত্বরণ নাই, তো এটা 0। তো আশা করি সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণগুলো আবার আমি পুরোপুরি রিক্যাপ দিয়ে দিয়েছি তোমাদেরকে, মানে পুরোপুরি যা যা জানা দরকার এই অধ্যায়টা করার জন্য পুরোপুরি করে দিয়েছি, তাই না? আর কিছু কি জানা বাকি আছে? হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের জানা বাকি আছে। তো এটা কিভাবে বলবো, এটা তো একটু টাইম লাগা দরকার, এটা করতে একটু টাইম লাগা দরকার, ঠিক আছে? তো একটা জিনিস হচ্ছে গতিশক্তি এবং স্থিতি বিভব শক্তি, ঠিক আছে? এটা স্পন্দনরত বস্তু কণার গতিশক্তি এবং বিভব শক্তি, এই জিনিসটা জাস্ট বুঝাবো। এই জিনিসটা বোঝার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাই দেই, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার সমান কে বাই এম, এই জিনিসটা তো জানা দরকার। আর এটা হচ্ছে স্প্রিং এর কম্পাঙ্ক, স্প্রিং এর কি, স্প্রিং এর কম্পাঙ্ক হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, সরি স্প্রিং এর ধ্রুবক। এটা একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1, তাতে বুঝো, ঠিক আছে? আর এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর, বস্তুর ভর। ভরটা কিসের? বস্তুর। ওকে, এখন দেখো 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 তাতেই দেখো, এখন আমি যে জিনিসটা বুঝলাম, এই সাইড নোটে লিখে দিই আমি, ওমেগা স্কয়ার সমান কে বাই এম। তো কে সমান কি হবে? কে সমান হবে হচ্ছে ওমেগা স্কয়ার এম। এই দুটো সমীকরণ মাথায় রাখো। এখন তোমরা একটা কি জানো, একটা বস্তুর, একটা স্প্রিংরত বস্তুর সর্বোচ্চ বিভব শক্তি কত? সর্বোচ্চ বিভব শক্তি কত বলো? একটা স্পন্দনরত বস্তুর সর্বোচ্চ বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এটা হচ্ছে একটা বস্তুর সর্বোচ্চ বিভব শক্তি, তার ইপি। তো এইটা একটা মান পেয়ে গেলে তোমরা, হাফ কে এক্স স্কয়ার হচ্ছে সর্বোচ্চ বিভব শক্তি। তো আরেকটা জিনিস তোমরা জানো, ইপি সমান হাফ, এই কে এর মানটা কত? ওমেগা স্কয়ার এ। তো কে এর জায়গায় ওমেগা স্কয়ার এই মানটা বসাই দিলাম, তাহলে এখানে হলো এক্স স্কয়ার, এ স্কয়ার থাকবে।
এটাকে একটু সাজায় লিখি। ইপিটা হবে তাহলে তোমার তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এটা হলো ইপি। পাইলা? এখন ই কে কি জানি? ই কে সমান আমরা জানি একটা কাইনেটিক এনার্জি একটা বস্তুর কি জানি কোনো বিন্দুতে হাফ এম ভি স্কয়ার, এই জিনিসটা জানি তাই না? তো তোমরা স্প্রিং এর ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার কি শিখছো? কিছু একটা শিখছো। তো স্প্রিং এর ক্ষেত্রে তোমরা হাফ এম ভি স্কয়ার শিখছো। তো হাফ এম ভি স্কয়ার মানে কি? হাফ এম এর মান এম তো আছে। আচ্ছা ভি এর মান তোমরা কি বলছিলে? এই ভি এর মানটা মনে আছে তোমাদের? বলো তো। ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার করছিলে না ভি এর মানটা? তাহলে এটা লেখো। তাহলে এটা পাবা হচ্ছে হাফ এম, দেখো এটা ওমেগাটা হয়ে গেল ভাই, ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো এটার উপর পুরোপুরি স্কয়ার, যেহেতু ভি এর উপর স্কয়ার আছে, এটা তো ভি এর মান, এটার উপর স্কয়ার দিলে তো এটার উপর স্কয়ার হয়ে যেত। তো এই কাজটা এখানে করলাম। তো এটা এইভাবে করলে হবে ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা তো আমরা গতিশক্তি পেলাম কোন একটা বিন্দুতে। এখন অবস্থানের সাপেক্ষে কিন্তু আমরা এইভাবে গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে পারি, ঠিক আছে? এখন বলবা যে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি আমরা গতিশক্তি আর বিভব শক্তিটা যোগ করে দিব। তো গতিশক্তিটা যোগ করে দিলে হবে, বিভব শক্তিটা আগে যোগ করি m ওমেগা স্কয়ার x স্কয়ার, আর বিভব শক্তিটা যোগ করো হাফ m ওমেগা স্কয়ার। আচ্ছা এটা গুণ করে দিব, ওমেগা স্কয়ার এইটার সঙ্গে এর যদি আমি গুণ করে দিই তাহলে এইভাবে আসবে a স্কয়ার, আর এখানে এইটার পুরোটার সঙ্গে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে মাইনাস হাফ ওমেগা স্কয়ার হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। হট ভুল হইলো, দেখো মাইনাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তো দেখো এইটা আর এইটা সমান না? এই দুটো কেটে দিবা, তাহলে আমরা টোটাল এনার্জি কত হচ্ছে? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি। আচ্ছা এই টোটাল এনার্জিটা মনে করো কোন বিন্দুতে v এর মান যখন 0 হবে তখন তার গতিশক্তি 0, ঠিক আছে? কোন বিন্দুতে v এর মান যখন 0 হবে তার গতিশক্তি 0, ঠিক আছে না? তো টোটাল এনার্জিটা পাইছো তোমরা। টোটাল এনার্জি লেখো ই টোটাল, পাবেন ওমেগা স্কয়ার a স্কয়ার। তো এখন বলবে যে ভাই ম্যাক্স উচ্চতা এইটাকে কি বলা হয়? এটাকে তোমরা এইটা লিখতে পারো না হাফ, তো m ওমেগা স্কয়ার, বারবার বলতেছি এইটা আর এটা এক, তাহলে k হয়ে গেল k স্কয়ার। তাহলে ই টোটাল সমান এটা না? আচ্ছা ভাই মনে করো কোন একটা বিন্দুতে মনে করো v যখন শূন্য হবে v যখন শূন্য হবে তখন এটা যখন শূন্য হবে এই গতিশক্তিটা কি আর থাকবে? থাকবে না। তখন থাকবে কি? বিভব শক্তি। তো তখন কি হবে? ep সমান কি হবে? ep সমান তাহলে তখন x টা সর্বোচ্চ হয়ে যাবে, তাহলে x এর মানটা কি হবে? a হয়ে যাবে, তাহলে হাফ k স্কয়ার, তখন হয়ে গেল হাফ k স্কয়ার। তাহলে টোটাল এনার্জি পেয়ে গেলাম আমরা ep এর ক্ষেত্রে। আবার কখনো তোমরা যদি দেখো এই দূরত্বটা যদি আমি শূন্য করি, x যদি কখনো আমি শূন্য করি মানে সাম্যাবস্থায় আনি, তখন তোমরা কি পাবা? et টা পাবা, সরি ek টা পাবা। এটা যদি শূন্য হয় এটা পুরো শূন্য হয়ে যাচ্ছে, এই জিনিসটা পুরো শূন্য হয়ে যাবে। যদি এটা শূন্য হয় তাহলে এই পুরাটাই শূন্য হয়ে যাচ্ছে। তখন তোমরা ek টা পাবা হাফ এম ভি স্কয়ার, তাহলে তখন আসবে ek সমান হাফ k স্কয়ার। ওকে বুঝছো? তো তখন টোটাল এনার্জি দেখছো ep আর ek তখন ই টোটাল হয়ে যাচ্ছে, এটাও ই টোটাল হয়ে যাচ্ছে, এটাও ই টোটাল হয়ে যাচ্ছে। ওকে তো প্রায় আমরা শেষের দিকে। তো এই জিনিসগুলো আসলে লাগে, সূত্রগুলো লিখে নাও তাড়াতাড়ি। ওকে এখন লাস্ট একটা জিনিস ep সমান হাফ kx স্কয়ার, ঠিক আছে না? তো হাফ kx স্কয়ার, হাফ k কি বললাম আমি? কি ওই হাফ ওমেগা স্কয়ার x, সরি এটা কি লিখছিলাম আমি? k সমান
কে সমান আমি বের করছিলাম, কি বের করছিলাম বলো তোমরা? এম, আচ্ছা কে সমান কি বের করছিলাম বলো? তখন তো বললাম ওমেগা সমান, ওমেগা বের সমান বের করছিলাম, ওমেগা স্কয়ার সমান বের করছিলাম এম বাই কে। তো কে এর মানটা যদি, সরি কে বাই এম বের করছিলাম, তো এখন ওমেগা স্কয়ার এম হবে এখানে, কে জায়গায় ওমেগা স্কয়ার এম, ওমেগা স্কয়ার এম, এটা কে জায়গায় হইলো, আর এখানে এক্স স্কয়ার হইলো। এরকম হলো না, এক্স স্কয়ারের আমরা সমীকরণ পাইছিলাম না, x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, তো এটা এখানে বসাই দেব হাফ ওমেগা স্কয়ার, তো এখানে বসাই দিলে মানটা যেটা আসবে ডিরেক্টলি মান আসবে হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার, আসবে হচ্ছে a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। যদি কখনো দূরত্ব না চাই, সময় চাই, সময়ের সাপেক্ষে ইপিটা চাই, সময়ের সাপেক্ষে ইপিটা চাই, তাহলে এটা সময়ের সাপেক্ষে যদি কখনো চাই তাহলে সময়ের সাপেক্ষে তোমরা করবা সময়ের সাপেক্ষে, আর যদি তো কখনো দূরত্বের সাপেক্ষে চাই তাহলে দূরত্বের সাপেক্ষে যদি চাই তাহলে তোমরা এটা করবা। কি করবা বলো? এটা করবা যদি কখনো দূরত্বের সাপেক্ষে চাই। ওকে, তো আমরা এখানে এই দুটো পেয়ে যাব, শেষ। সমীকরণের সাপেক্ষে এইভাবে করতে হবে। তারপর যদি তোমরা ইকেটা বের করতে চাও, ইকেটা যদি বের করতে চাও, হাফ এম বি স্কয়ার, এম বি স্কয়ার, ভাই ভি এর মান তোমরা কি পেয়েছিলে তখন? তো ভি এর মান তোমরা পাইছিলা, ভি স্কয়ার মানটা কত? আচ্ছা ভি এর মান তোমরা পাইছিলে কি? ভি এর মান পাইছিলা, আচ্ছা ভি এর মান তোমরা পাইছিলা কোনটা না? আচ্ছা তখন তোমরা ভি স্কয়ার মান ডাইরেক্ট পাইছিলা প্রথমে, তাই না? এই মানটা পাইছিলা ওমেগা, ওমেগা স্কয়ার এ স্কয়ার এরকম পাইছিলাম মনে হয়, cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম কি পাইছিলা তখন মানটা? বলো তো এইরকম কি পাইছিলা মানটা? তখন ভেবে এরকমই মানটা পাইছিলা তোমরা, তাই না? তখন তো আগে আমরা একটু নিজেই সন্দেহে আছি, আরেকবার একটু নিজেই দেখি। অনেকে বলবে ভাই কি বললেন, ওমেগা এ আমরা কি পাইছিলাম cos ওমেগা টি প্লাস ডেল্টা, এই জিনিসটা পাইছিলাম ওমেগা টি প্লাস ডেল্টা পাইছিলাম, এই জিনিসটা পাইছিলাম না? তো এখান থেকে স্কয়ার যদি করো, ভি স্কয়ার যদি করো, ওমেগা টি ওমেগা স্কয়ার এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই জিনিসটা পাইছিলা? এই জিনিসটা পাইছিলা? এই জিনিসটা এখানে লিখে দাও, ভি এর জায়গায় ভি স্কয়ার জায়গায় এই জিনিসটা লিখে দাও, ওমেগা স্কয়ার এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ভাই এত বড় অঙ্ক, এই সমীকরণটা তোমরা করবা কি টি দেয়া থাকলে, টি থাকলে, আর টি না থাকলে যদি দূরত্ব থাকে, দূরত্ব কি থাকবে? দূরত্ব যদি থাকে, দূরত্ব থাকলে কোন অঙ্ক করবা, কোন রুলসে করবা? ইকে সমান হাফ ওমেগা এম ওমেগা স্কয়ার, এটা কি বি স্কয়ার, আল্লাহ এটাই হয় না, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই রুলসে করবা অঙ্কটা, ঠিক আছে? যদি দূরত্ব থাকে তো। আর একটা জিনিস দেখবা যে এই সমীকরণ, এই সমীকরণটা আর ইপিটা আর ইকেটা, এই দুইটা যদি তোমরা এই যে দূরত্ব মানে টি থাকা অবস্থায় যে সমীকরণগুলো পাইছে, এই দুইটা যদি যোগ করো তখন ই টোটাল কত পাবা জানো? ই টোটাল কখন পাবা? এই ই টোটালটা পাবা তখন এটাই পাবা, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এই ই টোটালটা সব ক্ষেত্রে পাবা, দূরত্বর ক্ষেত্রে পাবা, আর সময় না কখনো থাকবে না, সময় কখনো নির্ভর করে না, টোটাল এনার্জিতে সময় কখনোই নির্ভর করে না, তো সময় নির্ভর করে না। তো সবাইকে আমি এই ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম, এই ক্লাস নিয়ে আর কোনো হয়তো বা কারো কনফিউশনস থাকবে না। তো সকলকে আসসালামু আলাইকুম, ভালো থেকো।